বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পর সাদামাটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতিয়েছেন শিরোপা অধিনায়কত্বের পরশ পাথরে। মাশরাফি নামটার উল্টো পিঠ যেন সাফল্য আর সংগ্রাম, যার সংগ্রামের আর ফিরে আসার গল্পটা আমাদের ক্রিকেটের গড়ে ওঠার গল্পের সমার্থক। কত কিছুর মধ্য দিয়ে যে গেছেন বাংলাদেশের ট্র্যাজিক হিরো তা সত্যি অবিশ্বাস্য। ইনজুরি দুপায়ে, বারবার অপারেশন, বিশ্বকাপ দলে ঠাঁই না পাওয়া, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন। মাশরাফি বলেই হয়তো পেরেছেন। তার খুঁড়ায় খুঁড়ায় হাঁটছে, ফুল রান আপে বল করতে পারতেছে না, তারপর পারফর্ম করছে ক্যাপ্টেন হিসেবে বলেন, ব্যাটসম্যান হিসেবে, অনেক ক্ষেত্রে বোলার হিসেবে। কারণটা কি যে মাশরাফি কেন পারে? এটা জেনারেল এক্সপ্লেন করা যাবে না, কারণ কেন যে পারে আপনি দেখেন ওয়ার্ল্ডের সব ফ্লিনটপের মতো প্লেয়ার একবার অপারেশনের পরে শেষ, এরকম অনেক বড় বড় প্লেয়ার। আর ওর যে ইনজুরিটা এসিএল মানে অ্যাকুইট ক্রুশিয়েট লিগামেন্ট, অর্থাৎ এটা একটা মেজর হাঁটুর নির একটা মেজর জিনিস। এইটা দিয়ে 6-7 বার 2 হাঁটুতে অপারেশন করে সে যে কেন খেলতে পারছে একমাত্র গড নোস। ক্যারিয়ার নিয়ে মাশরাফির খুব একটা মাথা ব্যথা নেই, মাথা ঘামাতে চাই না আমরাও। তাই ম্যাচকে নিয়ে আলোচনা হবে আর থাকবেন না ডক্টর ডেভিড ইয়াং, তা হতে পারে না। আমার ক্যারিয়ারে অনেক অ্যাথলেটের সাথে কাজ করেছি, তবে মাশরাফি সত্যি বিস্ময়কর। তার 2 হাঁটুতে আমি অস্ত্রোপচার করেছি, তবে মাঠে তা বোঝার ক্ষমতা নেই কারো। মাশরাফি সবার চেয়ে আলাদা। আমারটা যেটা হয় কি যে স্পোর্টসম্যানদের মানে এই অপারেশন করা ছাড়া আপনি আর ক্রিকেট মানে যে কোনো স্পোর্টসে ফিরতেই পারবেন না। এসিএল রিকনস্ট্রাকশন লিগামেন্ট যেটা আমার যেটা হয়ে গেছে যে আমার 7 বার হওয়াতে আমার ডিফিকাল্টিটা বেশি হয়েছে, যে ধরেন রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেক কিছু। আমার প্রতিকূল অবস্থা আসলে তো কেউ এত কাছের থেকে ফিল করে না, আপনজন ছাড়া কেউ ফিল করে না। আমি যেমন তার অস্ট্রেলিয়াতে তার ইনজুরির সময় সবসময় তার কাছে আসলে এগুলো বলে বোঝানো যায় না, কত কঠিন মুহূর্ত। এবং আফটার অপারেশন এটা যে আরো ভয়াবহ অবস্থা, তারপরে আবার চ্যালেঞ্জিং, সে দলে ফিরতে পারবে কি পারবে না এটা আর একটা চ্যালেঞ্জিং। অতএব এই যে প্রতিকূল অবস্থা এটাকে আসলে বলে বোঝানো যাবে না, এটা একটা সাংঘাতিক মানে বাস্তব ভিত্তিক অবস্থা, না হলে বোঝা যায় না। তো আমি এটা দেখছি, আমরা অনেক প্রতিকূল, সে যে কি প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে বেরিয়ে আসছে আসলে এটা বলে বোঝানো সম্ভব না, একমাত্র আল্লাহই বলতে পারবে। যখন ইনজুর্ড হতো তখন আমাদের অবস্থা কেমন হয় সেটা তো আসলে বলার অপেক্ষা রাখি না। তা সবসময় আমি ব্যক্তিগতভাবে আমি সব মাই তার সন্তানের জন্য শুভকামনাই করে, সব মাই, এটা মায়েদের ধর্মই। তা আমি আসলে সবসময় ওর জন্য স্পেশালভাবে রোজা রাখি। ইনজুরিটা ছিল যে ধরেন সিচুয়েশনটা এমন ছিল যে আমি অপারেশন করে আসছি, রিহ্যাব করছি। আমি বাস্তবতা এমনই ছিল যে সবাই মাঠে খেলছে, কেউ হয়তো বা টিমের থেকে বাদ পড়ছে, কিন্তু তার একটা সার্টেন জায়গা আছে যেখানে যে সে প্রুফ করার সুযোগ পাচ্ছে। আমার কাছে অনেক সময় এরকম মনে হতো যে আল্লাহ আমাকে এমন করে দেন যে আমি ঠিক আছে বাদ পড়ি তাও ভালো, কিন্তু আমি প্রুফ করার সুযোগ অ্যাটলিস্ট খেলতে পারি। তখন ওই 8 মাস 6 মাস 10 মাস যেটাই বলেন মনে হতো এরকম যে আমি অ্যাটলিস্ট খেলার সুযোগটা পাচ্ছি না, আমি খেলতে পারলেও তো তাও হতো। বাট আলহামদুলিল্লাহ আমি সবকিছু পজিটিভলি নিয়েছি এবং শুকরিয়া আদায় করি যে হয়তোবা টিমের থেকে বাদ পড়লে সিচুয়েশন গুলো এত সহজ হতো না আমার জন্য। আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। আর এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ ছিল। আর অন্যগুলো যদি বলেন যে ক্যাপ্টেন হওয়ার পরও একটা চ্যালেঞ্জ, বাংলাদেশ ক্রিকেটের একটা রেসপন্সিবিলিটি যখন আমার কাছে, তখন তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকেই। ওইখানে অবশ্যই অনেক চিন্তার ব্যাপার। আসলে নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করছি। আল্লাহ রহমত আছে, আল্লাহ সাহায্য করছেন, সবার দোয়া আছে। না এক্সট্রাঅর্ডিনারি কিছুই করছি না, যেটা একজন ক্যাপ্টেনের করা উচিত আমি সেগুলো করছি। আর আসলে স্পেসিফিক ভাবে বলাও তো যায় না আসলে কি করছি, যখন যেটা সামনে আসছে সেটা সলভ করার চেষ্টা করছি। চ্যালেঞ্জ কিন্তু সব জায়গায়, আপনি একটা খুব কঠিন টিম নিয়ে আপনি নামছেন তখন তো চ্যালেঞ্জ আরো বেশি, হারলে সমস্যা। আর দুর্বল দল নিয়ে কেউ আশা করে না, সবসময় অ্যাডভান্টেজ থাকে, 2 রকমই আপনি নিতে পারেন। সো প্রেশার সবসময় থাকে আসলে, আপনি কখনোই আপনার দায়িত্ববোধ তো কখনো এড়াই যেতে পারবেন না। সংকট, সংগ্রাম, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন, এই আমাদের চেনা মাশরাফি।